So many people join, but then they go away. They come to Krishna consciousness, and after coming to Krishna consciousness, they get some material facilities, allurements of Maya, and they lose their spiritual life. So we should be determined not to lose our spiritual life, no matter what. That's why Prabhupada said, no matter whatever happens, don't leave ISKCON, because that's the safety catch, safety net, the boat in the ocean of material nature. If you're in a boat, there's nothing to worry about. There may be storms, there may be typhoons, there may be cyclones, there may be tornadoes, but the boat, as long as we're in a boat, we are safe. And the boat will take us to our ultimate destination. ভক্তি প্রেম মহারাজ খুব একটা সুন্দর কথা বলেছিলেন কাল, যে সবাই প্রভুপাদের গত প্রাণ। আমরা প্রভুপাদের শিষ্যবর্গ যারাই দেখি, প্রভুপাদের প্রতি সবার এত শরণাগতি, প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, কিন্তু গুরু মহারাজ একটু তারতম্য আছে। প্রভুপাদ গত প্রাণ, প্রভুপাদের যারা অন্তরঙ্গ শিষ্য সবাই প্রভুপাদ গত প্রাণ, কিন্তু গুরু মহারাজের বিষয়ে একটু তারতম্য আছে। শয়নে প্রভুপাদ, গমনে প্রভুপাদ, ভোজনে প্রভুপাদ, ভাগবত ক্লাসে প্রভুপাদ, ভজনে প্রভুপাদ, গানে প্রভুপাদ, সর্বপ্রভুপাদময়। একবার প্রভুপাদ তিরোভাব তিথিতে গুরু মহারাজ বৃন্দাবনে গেলেন। একজন ভক্ত বলছেন, আমি প্রভুপাদ হাউচে যাচ্ছি। গুরু মহারাজ কি বললেন? কি বললে? শ্রীল প্রভুপাদ হাউচে যাচ্ছে। কেন প্রভুপাদ বলল? এইভাবে সম্মানযুক্ত হয়ে, তার কারণ গুরুদেবকেও সবসময় সম্মানযুক্ত বলতে হবে। যখন মহাপ্রভু মথুরায় গেলেন, সেই মথুরা মহাপুরুষ সঙ্গে এই ভাব বিভোর হয়ে একটা ব্রাহ্মণ কীর্তন করেছিলেন। তখন সেই ব্রাহ্মণকে একান্ত স্থানে নিয়ে মহাপুরুষ জিজ্ঞাসা করলেন, কেন তোমার এই ভাব এলো কোথায়? তখন সে বললেন, শ্রীপাদ শ্রী মাধবেন্দ্র পুরী, ভ্রমিতে ভ্রমিতে আইল মথুরা নগরী, কৃপা করি তোর সে মরে নীলাতে আইলা, মোরে কৃপা করি মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলা। তা কি বললেন? শ্রীপাদ শ্রী মাধবেন্দ্র পুরী, গুরুকে কত সম্মানযুক্ত হয়ে, এটা আমাদের শিক্ষা। চৈতন্য চরিতামৃত প্র্যাকটিক্যাল। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ বিষ যদি আপনাদের খেতে দেয়, সর্পদংশন, আপনারা প্র্যাকটিক্যাল করতে পারবেন? কিন্তু মহাপ্রভুর লীলা আমাদের ভিতরে প্র্যাকটিক্যাল। তাই মহাপ্রভু সেই ব্রাহ্মণ, মথুরায় ব্রাহ্মণ কি বললেন? শ্রীপাদ শ্রী মাধবেন্দ্রপুরী। এই আদর্শ গুরু মহারাজ শিক্ষা দিলেন শিষ্যবৃন্দকে। একজন শিষ্যই ছিলেন গুরু মহারাজ। তখন বলছেন, আমি প্রভুপাদ হাউজে যাচ্ছি। কি বললে? বলছে, না, শ্রীল প্রভুপাদ হাউচে আমি যাচ্ছি। সম্মানযুক্ত হয়ে শ্রীপাদ শ্রী মাধবেন্দ্রপুরী। তাইভাবে প্রত্যেকটি কার্যে উজ্জয়নের প্রভুপাদ গত প্রাণ। উজ্জয়নে আপনারা জানেন, উজ্জয়নে আগে বাদিকেই ছিলেন প্রভুপাদ। উজ্জয়ন মন্দির বানানোর পরে বাদিকে মার্বেল দিয়ে সুন্দর সিংহাসন বানিয়েছিলেন। গুরু মহারাজ কি দেখলেন? যে সব ভক্তরা প্রভুপাদকে পা দিয়ে ভগবানকে প্রণাম করছেন। তা প্রভুপাদ গত প্রাণা সহ্য হয়নি, সেটা ভেঙে দিয়ে সামনে করেছেন। কমসে কম শিলপ, মানে দেখা যাবে ভগবানের থেকে প্রভুপাদের স্থান সবসময় গুরু মহারাজের হৃদয় বেশি। তাই বললেন যে কমসে কম মাথা দিয়ে মাথা দেখাবে, কেউ পা দেখাবে না প্রভুপাদকে। এই জন্য সেই সিংহাসনটা ভেঙে, একদম মার্বেলে সুন্দরভাবে বানিয়েছিলেন, সেটা ভেঙে কাঠের থেকে বিশাল সিংহাসন সামনে বানালেন। যেই প্রণাম করবেন, প্রভুপাদের দিকে মাথাই থাকবে, পা আর কেউ থাকবে না। কি বলবো, মুখ থেকে ভাষা আসছে না, অনেকটাই ভয় খেয়ে গেছে। আপনারা জানেন, গুরুমা যখন রেগে যান, মানে কোনো কিছুতে কেয়ার করেন না, যা বলার কথা বলেই ছাড়বেন। ক্লাস বন্ধ করে টানা প্রায় 5-6 মিনিট বকেছেন।
আপনি চিন্তা করে দেখুন, পুরো হলে প্রায় 3000 লোক, একদম হল ভর্তি, তার সামনে আমাকে বকছেন, মানে আমার অবস্থাটা কি হয়? আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। গুরুমাজ তাও দেখছেন না, বলেই যাচ্ছে, তোমরা যদি এরকম করো আমি কাকে শেখাবো? কাকে শেখাবো? তোমাদের এটা জানা উচিত কোথায় কিভাবে চলতে হয়। তো আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। কিছুক্ষণ পরে গুরু মহারাজ ক্লাস শুরু করলেন, কিন্তু ক্লাস শুরু করতে করতেও মুডটা আমার নষ্ট হয়ে গেল। আবার ক্লাস দেওয়ার পরে গুরু মহারাজ গেলেন। তো আমি গুরু মহারাজের প্রসাদের পরে, দুপুরে প্রসাদের পরে ঘরে গেছি। গুরু মহারাজ চরণে দণ্ডবোধ প্রণাম করলাম, পা দুটো জড়িয়ে ধরলাম। গুরু মহারাজ কিছু বললেন না, যে উঠে দাঁড়ালাম গুরু মহারাজ জড়িয়ে ধরেছেন। তুমি রাগ করেছো তাই না? আচ্ছা, তোমাকে বলবো না তা কাকে বলবো বলো? তোমাকে বলার আমার অধিকার আছে, তাই বলেছি যে হ্যাঁ গুরু মহারাজ, তোমাকে দিয়ে সবাইকে শেখালাম। গুরুর সামনে বসে তুমি ফোন করছো, আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য ফোন করেছিলে। আমি তো পুরো না জানলেও বুঝতে পেরেছি কিছু দরকারে তুমি ফোন করছো। তুমি তো অনেক দায়িত্বে রয়েছে। আমি যে না গুরু মহারাজ, অনেক ভক্ত এসেছে, তাদেরকে আমি ইনভাইট করেছি, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা আমি ওখানে বসে বসে করছিলাম। আর তুমি তো আগে করতে পারতে, কাউকে দায়িত্ব দিতে পারতে। হ্যাঁ গুরু মহারাজ, আমার ভুল হয়েছে। বলছে ঠিক আছে, তুমি মনে কিছু করো না, আমার কথার উপরে তুমি কিছু রাগ করো না, আমি তোমাকে বলতে পারি, এটা আমার রাইট। আবার বলছে আমি তোমাকে বলতে পারি, এটা আমার রাইট আছে। তো এই ধরনের মানে আবার যখন ক্লাসে আসছেন, আমি আগে চলে এসেছি ক্লাসে, গেটের কাছে দাঁড়িয়ে আছি। আবার গুরু মহারাজ বলছেন, বেনুধারী ভুলে গেছো না সব সকালকার কথাগুলো? আমি আবার প্রণাম করলাম গুরু মহারাজকে। তা গুরু মহারাজ ভাইদারে ক্লাসে গেলেন। তো এই একটা ঘটনার কথা আমি জাস্ট বললাম গুরু মহারাজের, যে তিনি আচরণ করে শিক্ষা দেন এবং কাকে বলতে হবে, কোথায় বলতে হবে। এটা বাংলায় বলে না, ঝি কে মেরে বউকে শেখানো। পুরো সভা একদম নিশ্চুপ হয়ে গেছে, স্থির হয়ে গেছেন। বোঝে ওনাকে যদি এরকম বকতে পারেন তাহলে আমরা একটু সাবধান হয়ে যাই আগে থেকে।
will stay here forever. The spiritual masters appear in the lives of the disciples to inspire them in the spiritual life, attract them towards the spiritual sky, and then at some point they leave.